ঘরের মাঠে ডেকে এনে ভরা মজলিসে রিয়াল মাদ্রিদকে নাকানি চোবানি খাইয়ে ছাড়লো বার্সেলোনা। ভিনি বেলিংহামদের দাম্ভিকতাকেও মাটিতে নামিয়ে আনলো মার্কোস রাশফোর্ড, ফেরান তোরেসরা। নিশ্চিত করলো টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা। একই সাথে প্রায় 100 বছরের পুরনো ইতিহাসেও নাম তুলেছে কাতালানরা। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার এমন আধিপত্য এবং ঐতিহাসিক শিরোপা জয় নিয়ে বাকিটা থাকবে এই প্রতিবেদনে। প্রায় 100 বছর পর লা লিগার শিরোপা নিশ্চিত হলো এল ক্লাসিকোর ফলাফলে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ টাইটেল নিজেদের নামে করে নিয়েছে বার্সেলোনা। সবশেষে 1931-32 সিজনেই এল ক্লাসিকোর ফলাফলের উপর নির্ভর করে নির্ধারিত হয়েছিল লিগ শিরোপা। সেবার বার্সার সাথে 2-2 গোলে ড্র করে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর এবারই প্রথম এল ক্লাসিকোর ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারিত হলো লা লিগা চ্যাম্পিয়ন, যেখানে শেষ হাসিটা এসেছে হান্সি ফ্লিকের দল। তবে এদিন মাঠের বাইরে বার্সার জন্য শুরুটা ছিল বিষাদের। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ের কিছু ঘন্টা আগেই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে ফিরে যান দলটির কোচ হান্সি ফ্লিকের বাবা। আর বাবা হারানোর শোক নিয়েই এদিন বার্সার ডাগআউটে ছিলেন ফ্লিক। মাঠের বাইরের এমন শোকের আবহ অবশ্য মানসিকভাবে ভেঙে দেয়নি বার্সাকে, উল্টো এই শোককে শক্তিতে রূপান্তর করে লড়াইটা চালায় স্বাগতিকেরা। ফল পেতে অবশ্য খুব একটা দেরি করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের 9ম মিনিটেই গোলের দেখা পায় কাতালানরা। ফ্রি কিক থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে বল জালে জড়ান মার্কাস রাশফোর্ড। 1-0 এগিয়ে যায় ব্লু গ্রানাররা। যদিও ম্যাচের প্রথম বড় সুযোগটা এসেছিল রিয়াল মাদ্রিদের কাছে, তবে নিজের শটে খুব একটা জোর আনতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। সহজেই তা গ্লাভসবন্দি করেন বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া। 1 গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ, তবে বার্সার দৃঢ় ডিফেন্সের সামনে অসহায় ছিলেন ভিনিসিয়াস, জুড বেলিংহামরা। উল্টো ম্যাচের 18 মিনিটে খেয়ে বসে আরও 1 গোল। এবার বার্সার হয়ে বল জালে জড়ান ফেরান তোরেস। দানি ওলমোর অ্যাসিস্ট থেকে দলের লিড বাড়ান স্প্যানিশ এই ফরওয়ার্ড। কিছু সময় পর গোল পরিশোধের সুযোগ আসে রিয়াল মাদ্রিদের কাছে, তবে ডান প্রান্ত থেকে বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে বক্সে ঢুকে পড়লেও বাইরে মেরে বসেন গঞ্জালো গার্সিয়া। যদিও অন্য প্রান্তে আরও 1 গোল পাওয়ার সুযোগ পেয়েছিল বার্সাও, তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন রাশফোর্ড। বিরতির আগে আর কোনো গোলের দেখা না পেলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে নিজেদের লিডটা বেশ দারুণভাবেই ধরে রাখে বার্সা। ম্যাচের 56 মিনিটে মাদ্রিদের ডিফেন্স চিরে বেরিয়ে আসেন ফেরান, তবে তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। 63 মিনিটে অবশ্য বার্সার জালে বল জড়াতে সক্ষম হয় মাদ্রিদ। কর্নার কিক থেকে এক আক্রমণে গোল করেন জুড বেলিংহাম। যদিও অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয় বেলিংহামের সেই গোল। ফলে 2-0 ব্যবধানের জয় নিয়েই খেলা শেষ করে স্বাগতিকেরা। সেই সাথে লা লিগায় নিজেদের 29তম শিরোপাও নিশ্চিত করে কাতালোনিয়ার এই ক্লাবটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমটি ছিল একেবারে হতাশার। শিরোপা জেতা ছাড়াই থামতে হলো ভিনিসিয়াস রুডিগারদের।